নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। ভোটের মাঝে সন্দেশখালী কাণ্ডে স্বস্তি পেল না রাজ্যের শাসক দল। রাজ্যের দায়ের করা মামলায় শুনানি আপাতত স্থগিত রেখেছে শীর্ষ আদালত। ফের জুলাইতে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। সন্দেশখালী থেকে সম্প্রতি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল এনএসজি তল্লাশিতে। সিবিআই এর তদন্তের ভিত্তিতে সেই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এরপরই সেই তল্লাশি অভিযান নিয়ে সন্দেহ প্রকাশ করে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টেও গিয়েছে রাজ্য সরকার। তবে ভোটের মাঝে সন্দেশখালী কাণ্ডে স্বস্তি পেল না রাজ্যের শাসক দল। রাজ্যে দায়ের করা মামলার শুনানি আপাতত স্থগিত রেখেছে শীর্ষ আদালত। ফের জুলাইতে এই মামলা শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। তবে এই সময়কালে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া ব্যাহত করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতিরা। এই আবহে ভোটের সময় সন্দেশখালী তদন্তের ভার সিবিআই এর কাঁধেই থাকছে। ভোটের ফল প্রকাশের প্রায় 1 মাস পর এই মামলার শুনানি ফের হবে। দুই বিচারপতির বেঞ্চ এও স্পষ্ট করে দেন, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন আছে বলে হাইকোর্টে চলতে থাকা মামলায় কোনো বাধা দেওয়া যাবে না। উল্লেখ্য, সোমবার মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকারের তরফের আইনজীবী অভিষেক মনু সিংভি শীর্ষ আদালতে দাবি করেন, এই মামলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি রাজ্যের হাতে এসেছে। সেই তথ্য আদালতে পেশ করার জন্য 2 থেকে 3 সপ্তাহের জন্য সময় চেয়েছিলেন তিনি। সেই সময়কালের জন্য মামলা মুলতুবি রাখার প্রস্তাব দেন অভিষেক মনু সিংভি। এই আবহে বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি সন্দীপ মেহরার ডিভিশন বেঞ্চ মামলার শুনানি প্রায় 2 মাস পিছিয়ে দেন। এরই সঙ্গে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করে, এই মামলায় মহিলাদের ওপর নির্যাতন, জমি জবরদখল করার মতন গুরুতর অভিযোগ রয়েছে। তাই সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকার জেরে তদন্ত প্রক্রিয়া ব্যাহত করা যাবে না, তা যেমন চলছিল চলবে। উল্লেখ্য, শুক্রবার সকালেই সন্দেশখালীতে আবার হানা দিয়েছিল সিবিআই। সেদিন শাহজাহান শেখের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সরবেরিয়ার এক স্থানীয় নেতার বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র। সেই ঘটনায় এনএসজি বিশেষ রোবটের সাহায্যে তল্লাশি অভিযান চালিয়েছিল। আর সেই তল্লাশির কয়েক ঘন্টা যেতে না যেতেই বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। কমিশনকে লেখা চিঠিতে ঘাসফুল শিবিরের অভিযোগ, সিবিআই এবং এনএসজির সঙ্গে বিজেপি ষড়যন্ত্র করেছে। ঘাসফুল শিবিরের দাবি, নির্বাচনের সময় দলের ভাবমূর্তি নষ্ট করতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। চিঠিতে এও লেখা হয়, তল্লাশি এবং বাজেয়াপ্ত প্রক্রিয়ার সময় এই অস্ত্রগুলি সত্যি উদ্ধার করা হয়েছিল কিনা বা সেগুলি সিবিআই বা এনএসজি গোপনে রেখেছিল কিনা তা নিশ্চিতভাবে জানার কোনো উপায় নেই। পরে মমতার গলাতেও একই সুর শোনা গিয়েছিল। তবে এই সবের মাঝে শীর্ষ আদালত জানিয়ে দিল, সন্দেশখালীতে আপাতত তদন্ত চালিয়ে যাবে সিবিআই। হাই নিউজ নেটওয়ার্ক। রেজিনগরের পর বেলডাঙ্গা। গত 24 ঘন্টায় বহরমপুরের লোকসভা কেন্দ্রের 2টি জায়গায় বিস্ফোরণ। হঠাৎই বিস্ফোরণে কেঁপে উঠল বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের ভাবতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুনকার সাঁওতাল। সোমবার সকাল 8:30 নাগাদ বেলডাঙ্গার একটি পরিত্যক্ত জায়গায় বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের তীব্রতার পাশেই একটি বাড়ির চালের একাংশ ভেঙে পড়ে। এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমের টুকরো। আমরা জানি যে কারেন্ট আগুন লেগেছে, এবার তারপরে শুনছি না কারেন্ট আগুন লাই বোম বাস্ট হয়েছে। ওই সারগাদার ওইখানে হয়েছে, ওই উত্তর দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে চলে গেছে। আমাদের বাড়ি দিক দিয়ে আসেনি। বাড়ি দিক দিয়ে এলে আমাদের গরু আছে, ওগুলা জিনিস আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আমরা এখানে মানুষ আছে। ওটা ওই 8টা 8:30 দিকে হবে সকালে। আপনার বাড়ির সামনে তো? হ্যাঁ, আমার বাড়ির সামনে। কিন্তু কারা রেখেছে বা কিছু কোনো কিছু জানি না। আমি 14 বছর আইছি, আমি কিছু জানি না। এটা দেখিও নি, কোনোদিন শুনিও নি, আজকেই প্রথম দেখলাম। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী ছিল, ব্যারাকপুর ছিল বিজেপির কাছে এবং বিজেপিরই থাকবে। বিজেপির সোমবার মনোনয়ন দাখিল করার আগে জগৎ দলের মজুদুর ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এমনই প্রতিক্রিয়া দিয়েছেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সোমবার সকাল 10:45 নাগাদ মজুদুর ভবন থেকে বেরোন অর্জুন সিং, আর তারপরই মজুদুর ভবনের কাছে মন্দিরে তিনি পুজো দিয়েছেন। পুজো শেষে হুটখোলা গাড়িতে চেপে জনসংযোগের মাধ্যমে বারাসাত জেলা শাসক অফিসের উদ্দেশ্যে তিনি রওনা দেন। नमस्कार, सुप्रभात में लाइव तस्वीरें देख रहे हैं जबरदस्त। भारतीय जनता पार्टी ছিল, ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি থাকবে। আজকে সমস্ত ঠাকুর, দেবী দেবতা, সমস্ত ধর্ম, জাতি, সম্প্রদায় মানুষের আশীর্বাদ নিয়ে আবার নমিনেশন দিতে যাচ্ছি।
যাতে মানুষের আশীর্বাদ থাকুক, অসুর শক্তি নাশ হোক। ব্যারেকপুর থেকে অসুরদের বিদায় করা দরকার আছে। এই অসুর শক্তিকে নাশ করার জন্য ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে। বাংলায় অসুর মানে কি? বাংলা অসুর হলো সরকারি পার্টি। তৃণমূল কংগ্রেসের যে কিছু লোক আছে তারা অসুর হয়ে গেছে। তারা মানুষকে মানুষ বুঝে না, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, মানুষের বাড়ি কেড়ে নিচ্ছে, মানুষের ঘর বাড়ি কেড়ে নিচ্ছে, মানুষের সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। আজকে বর্তমান যুগে তাকেই অসুর আমরা বলি। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলে জনসংযোগ সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সোমবার সকালে তিনি চন্দননগর স্ট্যান্ড চত্বরে বিভিন্ন প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলেছেন। তার জনসংযোগ সহ তাদের সঙ্গে চায়ের আড্ডাও দিয়েছেন প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি কর্মীরাও। আজকে 81 বছরের একজন বৃদ্ধা, তিনি আজকে মানে এটাকে মস্করা করে বলছেন, কারণ তিনি জানেন যে এই জিনিস চেঞ্জ মানে অনেক দিন ধরে এটা চলছে, এই চুরি, এবং এটা মানুষের রক্তে বসে গেছে যে আমরা 80% চুরি করবো। কিন্তু উনি ভালো করে বুঝিয়ে দিলেন যে তিনি রামকৃষ্ণদেবের, আমি মানে যেহেতু আমি ওই ফ্যামিলি থেকে আসি, বিলং করি, সেখানে কোথায় চাটুর্যে একটা মিল আছে আমার আর ওনার। দ্বিতীয় জন্য বললেন যে লাস্ট বারের থেকে আপনাকে আরো ভালো করে এখানে আরো দেখতে হবে, ভিজিলেন্স দরকার আছে এবং হার্ড ওয়ার্ক করছেন আপনি। এটা আমার সত্যি ভালো লেগেছে। মনোনয়ন জমা দিতে গেলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার চুচুড়ার খাদি মোড়ের থেকে মিছিল করে তৃণমূলের কর্মী সমর্থকদের সাথে নিয়ে এবং সাথে ছিলেন বিধায়করাও, তাদের সঙ্গে নিয়ে হুগলির জেলা শাসক কার্যালয়ে মনোনয়ন জমা দিতে যান রচনা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের সংসদে রচনা ব্যানার্জিকে পৌঁছে দিন। বিজেপিতে যোগ দিতেই বাড়িতে বোমাবাজি। দুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিষেক রায়, আর সেই রাতেই তৃণমূলের সাথে বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। মুহুর্মুহু ইট বৃষ্টিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। রবিবার রাতে ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। বিজেপি নেতা অভিষেক রায়ের বাড়িতে দফায় দফায় চলেছে বোমাবাজি। পুরো ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকেই। পদ্ম শিবিরের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা বান্টি সিং এর নেতৃত্বে ওই বিজেপি কর্মীর বাড়িতে বোমা ছোড়া হয়েছিল, যদিও শাসক দলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সোমবার ভোরে বড়বাজারের প্লাস্টিকের গুদামে আগুন। গুদামে দাহ্য পদার্থ এবং প্লাস্টিকের সামগ্রী মজুদ থাকায় আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে। বড়বাজারের নাখোদা মসজিদের কাছেই গুদামটি ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয়রা বেরিয়ে এসে প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। তারপর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজ শুরু করতে দেরিও হয় দমকল কর্মীদের, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর এবং দমকল মন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে আসেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। তিনি ঘটনাস্থলে পৌঁছতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 42 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তার অনুগামীরা তাপসকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে। দুপক্ষের মধ্যেই তখন বচসা বাঁধতে থাকে, তবে পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়েছে। আর এই অগ্নিকাণ্ডের জন্য দমকল এবং পুলিশের দিকেই আঙুল তুলেছেন তিনি। পাল্টা মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। এদের একটা ইনভলভমেন্ট আছে। এই আগুন টাগুন যে লাগে এর পেছনে সঠিকভাবে তো না পুলিশ না ফায়ার ব্রিগেড, তারা তো ঠিকভাবে পদক্ষেপ তো নেয় না।
এটা তো ঘটনা। তো সুতরাং যা হওয়ার সেটা হচ্ছে। এখানকার কাউন্সিলর, এমএলএ, এমপি তাদের তো জবাব দিতে হবে। যখন কেউ নতুন ভাবে ওইদিকে যায় না, সে বেশি ভাবুক। এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে। এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে কোথায়? কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, কর্তৃপক্ষের গাফিলতিতেই মৃত্যু বলে দাবি পড়ুয়াদের। রবিবার দুপুরে হোস্টেলের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় দ্বিতীয় বর্ষের পড়ুয়া অর্পণ ঘোষের দেহ উদ্ধার হয়েছে। মৃত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া অর্পণ ঘোষ হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পরীক্ষা দিয়ে হোস্টেলে ফেরে অর্পণ। তারপর ঘর থেকে উদ্ধার হয় তার দেহ। ছাত্রছাত্রীদের অভিযোগ, মৃত অর্পণ ঘোষকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার পরও অনেকক্ষণ বেঁচেছিলেন, কিন্তু অক্সিজেন সিলিন্ডার এবং প্রয়োজনীয় ওষুধপত্র ছিল না বলে তাকে দীর্ঘ 29 মিনিট বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়, আর যার কারণে পড়ুয়ার মৃত্যু হয়েছে। ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠানের অধিকর্তা অরবিন্দ চৌবেকে এই মৃত্যুর জন্য দায়ী করেছে। শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের আন্দোলনের চাপে পড়ে নতি স্বীকার করতে বাধ্য হন অরবিন্দ চৌবে। পদত্যাগ করতে হয় তাকে তার পদ থেকে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।